গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। রিজু ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, জানি না কেন উঠে পড়েছে তাড়াতাড়ি। উঠে পড়ে ঘর থেকে বেরিয়ে চলে গেছে। আমি সেই ফাঁকে বিছানাটা তুলে নিয়েছি। এখনও সুমন কিন্তু অফিস বেরোয়নি। ব্রেকফাস্ট রেডি করে দেওয়া হয়ে গেছে। ও এখন জামা কাপড় পরে রেডি হচ্ছে, আর আমি সব কিছু গোছগাছ করে এখন ওকে আগে ফার্স্ট কাজ হচ্ছে আমার সুমনকে রেডি করে বের করে দেওয়া, তারপর রিজুকে ফ্রেশ করিয়ে নেওয়া। তো যেহেতু রিজু উঠে গেছে সেই জন্য ফাঁক পেয়ে গেছি, সেই জন্য আমি বিছানাটা আগে তাড়াতাড়ি তুলে নিই। বিছানা আমার পুরো তোলা কমপ্লিট। বিছানা তোলা মানে ঘর মোটামুটি গোছানোই, আর ঘরে কিছু নোংরা হয় না, বিছানাটাই মেনলি হয়, সেটা তোলা কমপ্লিট। চলো আজকের দিনটা এখান থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিচ্ছি। তোমাদের ব্লগটা যদি কোথাও গিয়ে একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা তোমরা নতুন আসো চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে প্লিজ যেও না, আর কমেন্ট করো একটা করে তোমাদের যা মনে হয়, আর লাইক বাটনটা প্রেস করে দিও, বিকজ এগুলো আমাকে খুব বেশি মোটিভেট করে নতুন নতুন কন্টেন্ট আনার জন্য, নতুন নতুন ভিডিও আনার জন্য, প্রতিদিন নতুনভাবে ভিডিও তৈরি করার জন্য। আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। চলো, এই যে সুমন এখন রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। এই ঘরে রেডি হচ্ছে ঠিকই, কিন্তু ওদিকে ছেলে কিন্তু উঠে পড়েছে। বাইরে দাদুর সাথে দুষ্টামি করে বেড়াচ্ছে। ফাট করে উঠে দেখি ঘর থেকে বেরিয়ে উনি চলে গেলেন। রিজুর ভয়ে এখন বাবা ওই ঘরে রেডি হয় না, কারণ ওই ঘরে আলো জ্বালাতে হয়, এই ঘরে এসে রেডি হয়, সব কিছু নিয়ে চলে আসে এই ঘরে। রিজুর ভয়েই আমরা এখন থাকি, সত্যি বাবা। লুকিয়ে চুরিয়ে থাকতে হয়, নিজের বাড়িতে অ্যাটাক করবে না, বোঝা মুশকিল লোকে। ঠিক আছে, চলো এবার খাবারটা, হ্যাঁ খাবারটা দিয়ে দিই চলো। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট, রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট করে। এবারে যুদ্ধে যেতে হবে। বাইরে 42 ডিগ্রি, মানে একটু পরেই হবে আর কি, এখনই তো ঘেমে গেছে। সত্যি গরমকালে মানে বেরোনোটা খুবই কষ্টদায়ক। ওকে, হ্যাঁ হ্যাঁ। এই যে বাবা বেরোচ্ছে, ছেলে কোথা থেকে চলে এসছে। এই যে কোথা থেকে চলে আসে আমি বুঝতে পারিনি, এই তো সামনের দিকে ছিল, এইখানে চলে এসছে আবার। টাটা করে দাও, দুগ্গা দুগ্গা, ভালো করে যেও, সাবধানে যেও। এই যে দৌড়তে দৌড়তে চললো, সাবধানে যেও। একেবারে আমি একটু জল দিয়ে দিলাম। কি জানি দেওয়ালটা একটু সাদা হচ্ছে কেন কে জানে, একটু ধুলো পড়েছে, দেওয়ালেও ধুলো পড়ে। এখানে একটু জল পড়েছে। রেগুলার এরকম সব জায়গায় ধুলো পড়ে যায়, ততই পুছো। জলটা একটু দিলাম, একটু ঠান্ডা, মানে ঠান্ডা জল মানে নর্মাল ওয়াটার, আরও জল, কারণ ওদের একটু টেম্পারেচারটা তাহলে ডাউন হবে। তখন ফ্ল্যাশে আলোটা পড়েছে, দৌড়দৌড়ি করছে কি, খেলে বেড়াচ্ছে দেখো।
আজকের ফুল। দেখো আজকে এটাকে টগর ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে রান্না বসিয়ে দিয়েছি, সবাই সেদ্ধ করে নিয়েছি। এখানে মশলা দিয়ে একটু ফোটাচ্ছি। করতে থাকো। এদিকে রিজুর বটল স্টেইনলেস করা হয়ে গেছে, এখানে দুটোকে আলাদা আলাদা করে বেঁচে রেখে দিয়েছি। এবার ঝোলে দিয়ে দেবো। কষবে আরো, আলুটা দিয়েই করছি। সন্ধ্যেবেলা হয়ে গেছে এখন, রিজুকেও খাইয়ে দিয়েছি। রিজু বিকেলে একটু দুধ খালো, ওকে খাইয়ে দিয়েছি। আর আমি তখন সন্ধ্যে যেটা একটু খাই, আমার ফেভারিট খাবার চাল ভাজা, চানাচুর, এগুলো আমার খুব ভালো লাগে, সেগুলো খেয়ে নিয়েছি। বিকেলের পর্ব তো শেষ, এবার পর্ব হচ্ছে রাতের। সুমন্ত এখনও বাড়িতে ফেরেনি, ওর ফিরতে একটু দেরিই হয়। আর যা গরম পড়েছে, মানে পুরো আসে একদম স্নান করে ঘেমে, কারণ রাস্তাঘাটের যে অবস্থা, রাতও হয়ে যায়, প্রচুর ট্রাফিক থাকে, কি করবে। চলো যাই, এবার রাতের ব্যবস্থা করতে হবে। রাতে কি খাবো আমরা সেটা দেখি। হ্যাঁ, একবেলা মিটলে পরে আরেকবারের চিন্তা। লাসি খাবে, সেজন্য বানিয়ে রেখেছি, এটা এখন দিতে যাই সুমনকে। কাজ করতে করতে ঘামিয়েছে, আমি উঠেছি একদম। আজকে যাই হোক একটু তাড়াতাড়ি হয়েছে, তাড়াতাড়ি একটু শুতে পারবো। আজ রিজুকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি আরও, আর আমরাও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। চেষ্টা করছি একটুখানি টাইমটাকে এগিয়ে আনার, কারণ এরপরে যখন রিজু স্কুল যাবে তখন ওকে একটা ডিসিপ্লিনে ফেলা, রুটিনে ফেলার চেষ্টা করছি। জানি না কতদিনে পেরে উঠবো। আর যা গরমটা পড়েছে, মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, টেকা যাচ্ছে না। চলো আজকের দিনটা এখানে এন্ড করছি। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা সানি ডে নিয়ে। টাটা, গুড নাইট।